টঙ্গী থেকে ধানমন্ডির একটা ভাড়া ধরছিলাম এই যে ভাইয়ের, ওনার বিল আসছে হলো 163 টাকা। তো 63 টাকায় পেড করছে আলহামদুলিল্লাহ। রিভিউ বলতে আমার একটা পেজ আছে বুঝছেন, একটা পেজ আছে। আজকে রাস্তা আন্দোলন জ্যাম থাকার কারণে কোনো যাত্রী নাই, তেমন ভালো খ্যাপ নাই। আজকে তৃতীয় দিনের মতো রাইড শেয়ার করার জন্য বাসার সামনে থেকে বের হইতাছি। আজকে আমার বাইকে কত কিলোমিটার আছে, 2582 কিলোমিটার আছে। আর এখন বাজে প্রায় দুপুর 2:30। আজকে একটু লেট করে বের হইতাছি দুপুর বেলা, আজকে তৃতীয় দিন। আজকে দেখবো যে কত কিলোমিটার চালাই আর এই দুপুর থেকে রাত্র পর্যন্ত কত টাকা ভাড়া মারতে পারি। টঙ্গী কলেজ গেট থেকে একটা ভাইকে নেই গুলশানের উদ্দেশ্যে, ওনাকে গুলশান নামায় দিব, কন্টাক্টে নেই, অ্যাপে না। তো ওনার সাথে টঙ্গী কলেজ গেট থেকে গুলশান একে কন্টাক্ট করি 380 টাকা। ওনারা নিয়ে টঙ্গী স্টেশন রোড আসার পরেই শুনতে পাই যে আজকে আন্দোলন চলতেছে ছাত্রদের, যাওয়া যাবে না, রোড পুরো ব্লক হয়ে আছে। তারপরেও ভয়ে ভয়ে ওনারে নিয়ে সাহস করে উত্তর হাউস বিল্ডিং পর্যন্ত আসি। হাউস বিল্ডিং পার হয়ে যাই, তারপরে আর যেতে পারি না। তখন দেখি সব গাড়িগুলো ফিরে আসতেছিল, মানুষ ফিরে আসতেছিল। এর মাঝে নামছে বৃষ্টি, মানুষ হেঁটে হেঁটে আসতেছিল আর প্রচন্ড এখান থেকে ভাড়া আসতেছিল গাজীপুর বা টঙ্গীর উদ্দেশ্যে। তারপর আর কি করা, ঢাকা যেহেতু ঢোকা যাবে না, বাইক নিয়েও যাওয়া যাবে না। তারপর ভাইকে এখানে আমার নামিয়ে দিতে হয়, ভাইয়ের ভাড়াটা ক্যান্সেল করতে হয়। ভাই টঙ্গী কলেজ গেট থেকে উত্তরা পর্যন্ত, উত্তরা হাউস বিল্ডিং আসার কারণে আমাকে দেয় 100 টাকা। টঙ্গী থেকে ধানমন্ডির একটা ভাড়া ধরছিলাম এই যে ভাইয়ের, ক্যান্সেল হয়েছে। রাস্তায় প্রচন্ড জ্যাম থাকার কারণে যাইতে পারি নাই, উত্তরা হাউস বিল্ডিং এসে নামাইতে হয়েছে। এখন আর একটা ভাড়া ধরলাম। এই ভাড়াটা হলো ওনার রিসিভ করতে হবে 7 নাম্বার সেক্টর থেকে, পৌঁছায় দিতে হবে গাজীপুরা 27। তো যাচ্ছি এখন ভাইয়ের কাছে, দেখি কি হয় ইনশাল্লাহ। যে উত্তরা থেকে 27-এর ভিতরে আসছিলাম এক ভাইরে নিয়ে, ওনার বিল আসছে হলো 163 টাকা। তো 63 টাকায় পেড করছে আলহামদুলিল্লাহ। তো নেক্সটের জন্য আবারই করে দিলাম। রিভিউ বলতে আমার একটা পেজ আছে বুঝছেন, একটা পেজ আছে। আজকে রাস্তা আন্দোলন জ্যাম থাকার কারণে কোনো যাত্রী নাই, তেমন ভালো খ্যাপ নাই। তো হঠাৎ একটা খ্যাপ পাইলাম, এটা হলো উত্তরা 4 নাম্বার সেক্টর। এই যে নবাব হাবিবুল্লাহ কলেজের সামনে থেকে যাব হলো বসুন্ধরা, বসুন্ধরা যাব 152 টাকার। ডিসকাউন্টও থাকতে পারে, জানি না, অ্যাপের লীলা খেলা, দোয়া করবেন। উত্তরা থেকে যে যাত্রীটা নিয়ে আসছিলাম তার ভাড়া হয়েছে বসুন্ধরা 118 টাকা, 130 টাকা দিছে, ভাঙতে দিলাম আলহামদুলিল্লাহ, চলতেছে। এখন আবার চালু করে দিব আরেকটা, দেখি চলতে থাক, দেখি কি হয়। চালু করতে না করতেই যমুনা ফিউচার পার্ক চলে আসছে। তো এখন যাবো এখান থেকে বসুন্ধরা থেকে। এটার ভাড়াটা ছিল 147 টাকা, কিছুটা কমতেও পারে, দেখি। যমুনা ফিউচার পার্কের ভাড়াটা ক্যান্সেল হয়েছে, এখন আরেক জায়গায় যাবে, এই জায়গার জন্য যাইতেছি, দোয়া করবেন। এই যে বসুন্ধরা থেকে যে টিপটা নিয়েছিলাম, এটা রামপুরার একদম ভিতরে নিয়ে আসছি, বনশ্রীর ভিতরে 175 টাকা আসছে ডিসকাউন্ট দিয়ে। তো এখন আবার চালু করে দিব। অ্যাপ ছাড়া আসলে ভাড়া মারতে পারতেছি না, কারণ নতুন মানুষ, কোনো কিছুই বুঝি না। যাক, আবার চালু করে দিলাম, এতে টাকা, সবাই দোয়া করবেন। ওই যাত্রীর নামায় দেওয়ার পরে আরেকটা টিপ পাইলাম, সিপাহীবাগ খিলগাঁও থেকে যাবে হলো শাহবাগ রমনা। তো রমনার এদিক যাই, গিয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিব আর কি। সিপাহীবাগ থেকে রমনা যাওয়ার এটাই ছিল আমার লাস্ট ভাড়া। এর পরবর্তীতে আর আমি কোনো ভাড়া ধরিনি। এরপরে রমনা থেকে আমার লোকেশনটা দিয়ে রাখি আমি টঙ্গী বা এয়ারপোর্টের এদিকে। তো ধীরে ধীরে টঙ্গী বা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিছি, কিন্তু এদিকে কোনো ভাড়াই পাই নাই, কোনো যাত্রীই পাই নাই। আজকে একটু লস হয়ে গেছে, মানে আজকে রোডে একটু ভাড়া মোটামুটি কম ছিল, আর ভাড়া ছিল ঢাকার ভিতরে, টঙ্গীর দিকে তেমন ভাড়া ছিল না। আর আজকে একটু আগে আগে বাসার দিকে চলে যাব। তো টোটাল আজকে অ্যাপে টিপ মারি হলো 4টা, আর এক্সট্রা একটা ভাড়া ছিল যে কন্টাক্টে নিয়েছিলাম শুরুতে, 100 টাকা দিয়ে উত্তরা নেমে যায়। এই হলো টোটাল 5টা ভাড়া, 5টা মিলায় আমার 680 টাকার মতো আসছে। এর মধ্যে গাড়িতে আমি 200 টাকার তেল ভরছিলাম। এই হলো আজকের আমার খরচ। আজকে দুপুরের পরে বের হয়ে একটা জিনিস বুঝতে পারলাম যে সকাল সকাল না বের হইলে ভাড়া মারা যায় না, আসলে ভালো টিপও পাওয়া যায় না। আর আন্দোলন থাকার কারণে আর একটু বেশি লস হয়ে গেছে, নাহলে ভাড়াটা আর একটু হয়তো বেশি হইতো। আর আপনারা যারা ভাবতেছেন রাইড শেয়ারিং করা বা পাঠায় অ্যাপসে ভাড়া মারা খুব সহজ, খুব মজা, কাঁচা টাকা ইনকাম করা, তাদেরকে বলতে চাই আসেন একদিন। ক্লাস আর হ্যান্ড ব্রেক চাপতে চাপতে 2 হাত ব্যথা হয়ে যায়, আর শক্ত সিটে বসে থাকতে থাকতে তো এক সময় কোমরের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। সবকিছুর পরেও একটা যাত্রী বা প্যাসেঞ্জার গাড়িতে তোলার পরে সালামতে তাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। সৎভাবে ইনকাম করাটাই আমার মূল লক্ষ্য। পরবর্তী ভিডিওতে, মানে পরবর্তী দিনে কত টাকা ইনকাম করতে হবে আপনারা একটা টার্গেট দিয়ে দিবেন। একটা টার্গেট নিয়ে কাজ করলে হয়তো বা ইনকামটা আরো বেশি হবে, কাজের গতিটাও বাড়বে ইনশাআল্লাহ। চাইলে রাইড শেয়ারিং করেও ভালো কিছু করা সম্ভব। তার ভাড়া হয়েছে বসুন্ধরা 118 টাকা, 130 টাকা দিছে, ভাঙতে দিলাম আলহামদুলিল্লাহ, চলতে